বন্ধুরা, রান্নাঘরে যখন রান্নার তেমন উপকরণ থাকে না, তখন আমার মতো আলু আর ছোলার ডাল দিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর অথচ দেখতে সুন্দর এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারো। সত্যি বলছি, এটা খাওয়ার পর পরিবারের সবাই তোমার প্রশংসা করবে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ডাল বড়া আলুর রেসিপি। তো রেসিপি পুরোটাই দেখতে থাকো, স্কিপ করবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে আর বেশি বেশি করে লাইক করবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি নিরামিষ ডাল বড়া আলুর রেসিপি বানাবো বলে এখানে নিয়ে নিয়েছি আলু ছাড়িয়ে নিয়েছি, আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আর টমেটো কেটে নিয়েছি। আলুটা আবার আমি কিভাবে প্রসেসে কাটবো তোমরা দেখে নাও। দেখো, আলুটাকে আমি মাঝামাঝি কেটে নিয়েছি। এবার একটা চামচ নিয়েছি, মাঝখানের যে অংশটা আলুর ওইটাকে আমি চামচ দিয়ে তুলে নেব। তো প্রত্যেকটা আলু আমি এমনভাবেই কাটবো। দেখো, আলুগুলোকে আমি চামচ দিয়ে ভালো করে তুলে নিচ্ছি, মাঝখানের অংশটা জাস্ট, আর কোনো নয়। দেখো, খুব সুন্দর তোলা হয়ে গেছে। এইবার আমি জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে সব একই সাইজের আলু নিয়েছি, তোমরাও চেষ্টা করবে নেওয়া। আর হাতের কাছে না থাকলে কি করবে, যা আছে তাই দিয়েই বানিয়ে নেবে। তো এভাবেই আমি সব আলুর মাঝের অংশটাকে তুলে নেব চামচ দিয়ে। প্রত্যেকটা আলু এভাবেই আমি তুলব মাঝখানে। চামচ দিয়ে দেখো ভালো করে মাঝখানের অংশটা আমি তুলে নিচ্ছি। এভাবেই আমি সব আলুগুলো কেটে নেব। দেখো, সব আমার মাঝখানের অংশ তোলা হয়ে গেছে। ভালো করে চটকে নিচ্ছি। দেখো, খুব সুন্দর গোল গোল দেখতে লাগছে। আর সব ছেঁকে নিচ্ছি জল থেকে। এবার আমি একটা গুঁড়ো মশলা বানাবো, তোমাদের সেটা দেখাবো। তো দেখো, খুব সুন্দর দেখতে লাগছে, পুরো বাটি বাটি লাগছে। দেখো, এখানে একটা গুঁড়ো মশলা বানাবো। নিয়ে নিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি 1.5 চামচের মতন ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সব পরিমাণ মতন দিচ্ছি। এবার আমি এটাকে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। সব একবারে মিশিয়ে নিচ্ছি। আজ আমি একেবারে নিরামিষ রেসিপি বানাচ্ছি। দেখো, জল দিয়ে দিয়েছি, খুব সুন্দর পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেস্টটাও খুব সুন্দর বানানো হয়ে গেছে। এবার আমি এখানে দেখো ছোলার যে ডালটা আমি বেটে নিয়েছিলাম, আর এই যে মাঝখানের যে অংশের যে আলুটা, সেটাকে আমি ছোটো ছোটো করে কুচো কুচো করে কেটে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব বেটে রাখা ডাল। আমি এখানে ছোলার ডাল নিয়েছি, যেহেতু নিরামিষ করব। তোমরা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারো। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। তোমরা চাইলে মুসুর ডাল দিয়েও বানাতে পারো, আমি ছোলার ডালটা নিয়েছি, আর মুগের ডালও নিতে পারো। ভালো করে পেস্টটা আমি মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, ডালটা যখন বাটবে অবশ্যই একটু শক্ত শক্ত রাখবে। তো দেখো, একটা আলুর টুকরো নিয়েছি, এর মধ্যে এবার ডালটাকে আমি ভালো করে বসিয়ে দেব। পুরো একেবারে গোল গোল বোমের যেমন চপ বোম খাও না, সেভাবেই বানাবো। দেখো, এভাবে ভালো করে সাইজ করে দিচ্ছি। একদম পুরো চপ বোম যেমন হয় না বাজারে, পুরো সেরকম দেখতে লাগছে। তো এভাবেই আমি সব আলুগুলো বানিয়ে নেব। ডালের বড়াগুলো একটু ধরে ধরে বানাতে হবে এবং সময়ও লাগবে। তো আস্তে আস্তে একটু বানাবো। দেখো, খুব আস্তে আস্তেই বানাতে হচ্ছে। তো এইভাবেই সবগুলো বানিয়ে নেব। সমস্ত ডালের বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ডালের বড়াগুলো। এবার আস্তে আস্তে করে সব দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে, আমি এবার উপর থেকে একটু ঢাকা দিয়ে দেব। দেখো, ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো, ওপর থেকে একটু শক্ত শক্ত দেখাচ্ছে, আর ভেঙে যাবে না। এবার আমি আস্তে আস্তে উল্টে নেব। দেখো,
ঢাকা দেওয়ার ফলে ওপরের যে ডালের যে বড়াটা বেশ শক্ত হয়ে গেছে আর ভেঙে যাবে না। তো দেখো ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর দেখতে লাগছে, পুরো যেমন দোকানের চপ হয় সেরকম দেখতে লাগছে। এবার বাদ বাকি তেলের মধ্যেও বাদ বাকি যে আলু যে ডালের বড়াগুলো আছে এগুলো ভেজে নিচ্ছি। আবারও ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। বাদ বাকি বড়াগুলোও ভাজা হয়ে গেছে। কড়াইয়ের যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা। এবার আমি গরম মশলা আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 2টো কেটে রাখা টমেটো আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন। এবার আমি টমেটোটা ভালো করে একটু গলিয়ে নেব। টমেটোটা ভালোভাবে একটু গলে গেছে, এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটাকে, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। সেই মশলাটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে নেব। তোমরা অবশ্য চেষ্টা করবে নিরামিষ রান্নার সময় গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে দেবে না, তাহলে তেতো ভাব চলে আসবে তরকারিতে। অবশ্যই জলে গুলে দেওয়ার চেষ্টা করবে। এবার দিয়ে দেব বাটি ধোয়া একটু জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করেই কষানো হয়ে গেছে মশলাটা, খুব সুন্দর দেখতেও লাগছে কালারটা। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। যে ডালের বড়াগুলো ফোটাবো তাই একটু বেশি করেই জল দিচ্ছি, একটু ডাল আছে জলটা একটু বেশিই টানবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে, তাই জন্য একটু ফুটিয়ে নেব ভালোভাবে। আজকের এই নিরামিষ ডালের বড়া আলুর রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আজকে নিরামিষ এই আলুর ডালের বড়া তো রেডি হয়ে গেছে একেবারে, এবার আমি নামিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।